আজকের দিন আমাদের গৌতম বুদ্ধ জন্ম, বুদ্ধত্ব লাভ এবং মহাপরিনির্বাণ করেছিলেন। এই জন্য এই দিনটিকে আমরা বিশেষভাবে পালন করি। আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পূর্ণিমা এটা। সকাল থেকে বুদ্ধ পূজা দিলাম, এরপরে এই অনুষ্ঠানটা পালন করতেছি, র্যালি বের করতেছি আর কি। আমরা এখানকার সদরের। আমাদের বুদ্ধ পূর্ণিমা। হ্যাঁ, তাৎপর্য বলতে ধরেন আজকে আমাদের অনেক বড় 84,000 বুদ্ধের পূজা হয়েছে রামপুরে সকালে, মানে ওইটা শেষ করে এখন এই র্যালির এই অনুষ্ঠানটা। এই সকাল থেকে ধরেন কালকে থেকে আমাদের পূর্ণিমা ছিল, পূজার অনেক অনুষ্ঠান হয়েছে। তাৎপর্য বলতে গেলে ধরেন এখন সকালে পূজা শেষ, এখন মানে এটা আজকে মানে নতুন দেখতেছে আর কি। আজকে হলো শুভ বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা। এই দিনে হচ্ছে গৌতম বুদ্ধ বুদ্ধত্ব লাভ করেছিলেন, জন্মগ্রহণ করেছিলেন এবং মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। এই উৎসবটি আমরা মহানভাবে উদযাপন করে থাকি। সবাইকে বৌদ্ধ পূর্ণিমার অনেক শুভেচ্ছা। আজকে বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য একটি বিশেষ দিন। আজকে বৌদ্ধ পূর্ণিমা এবং এই দিনটির একটা তাৎপর্য আছে। একজন মহাপুরুষ যিনি গৌতম বুদ্ধ সিদ্ধার্থ, আমরা যার অনুসারী, তিনি একই দিনে জন্মগ্রহণ করেছেন, বুদ্ধত্ব লাভ করেছেন এবং মহাপরিনির্বাণও লাভ করেছেন। কোনো মহাপুরুষের জীবনে এরকম তিনটি ঘটনা একদিনে ঘটে কিনা আমার জানা নেই। আমরা এই দিনটিকে স্মরণ করার জন্য বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা হিসেবে পালন করি এবং পৃথিবীব্যাপী সকল বৌদ্ধ সম্প্রদায় এই দিনটির একটাই গুরুত্ববহতা আছে এবং সেটিকে ভাবগাম্ভীর্যভাবে আমরা পালন করে থাকি। সকাল থেকে আমরা বৌদ্ধ মন্দিরে পূজা অর্চনা, আমাদের ধর্মীয় কিছু রীতিনীতি আছে, সেগুলো আমরা পালন করেছি এবং এই র্যালিতে আমরা অংশগ্রহণ করেছি। এই দিনে আমি সকল বৌদ্ধ ধর্মাবলম্বীর পক্ষ থেকে পৃথিবীবাসীকে, বাংলাদেশি সবাইকে, ভাই বোনদের সবাইকে বৌদ্ধ পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের অনুভূতি আজকে খুবই ভালো। আজকে এই বিশেষ দিনে আমাদের তথাগত গৌতম বুদ্ধের আজকে জন্মদিন, আজকে ওনার মহাপ্রয়াণ দিন, আজকে ওনার বুদ্ধত্ব লাভ। এই বিশেষ দিনে আমাদের একটাই প্রার্থনা, আমাদের একটাই কামনা, অশান্ত বিশ্ব শান্তি হোক, পৃথিবীতে সবার মধ্যে মৈত্রী সৃষ্টি হোক, এটাই আমাদের কামনা। আজকে বুদ্ধ পূর্ণিমায় আমাদের সবার প্রার্থনা একটাই, অশান্ত বৃষ্টি শান্তি হোক, সবার মধ্যে মৈত্রী আসুক, জগতের সকল প্রাণী সুখী হোক।